আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে দুটো ডিম আর দুটো আলু দিয়ে ইউনিক স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খুব কম সময়েই তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা দুপুর কিংবা রাত্রে বেলায় গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করে নিতে পারবেন। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু দুটোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এটাকে গ্রেট করে নিচ্ছি। আর যদি আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকে তাহলে মিহি করে কুচি করে কেটে নিতেও পারেন। ঠিক এইভাবে মিহি করে কেটে নিতে হবে। তো এবার দুটো আলু খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো 1 থেকে 2 বার খুব ভালো করে পানি পাল্টিয়ে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তো আলুগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুটো ডিম দিয়ে দেব। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য দুটো ডিম নিয়েছি। আপনারা বেশি করে বানাতে চাইলে এখানে আলুর পরিমাণ বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো দুটো ডিম ভেঙে নেওয়ার পর এখানে আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো, তার সাথেই অল্প করে একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এবারে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কাঁচামরিচের পরিবর্তে এখানে গুঁড়ো মরিচটাও দিয়ে দিতে পারেন। এবার অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে বেসনটা না দিলেও কিন্তু হবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিম আলুটা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো এবারে সরিষার তেলটা আমি পুরো প্যানে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তারপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই ডিম আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে এটাকে আমি প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। তো প্যানের চারিদিকে আমি সমান করে এটাকে ছড়িয়ে দিয়েছি আর এর ধারের অংশগুলোকে একটু সমান করে দিতে হবে। এবার ভালো করে সমান করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে এটা নিচে থেকে পুড়ে যেতে পারে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে, ভালোভাবে সেদ্ধ হবে না। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি আর নিচের দিকটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে আর ওপরের দিকটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি। একটা প্লেট এই প্যানের উপর রেখে আমি এটাকে উল্টে দিয়েছি। তো আবার আমি প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তো তেলটা হালকা একটু গরম করে নেওয়ার পর এবার আমি এই প্লেট থেকে এটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অপর দিকটাকেও ভালো করে ভেজে নেব। আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে লো আঁচে 4 থেকে 5 মিনিট এভাবে রেখে দেব। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই কাজটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে। তো এবার আমি এটাকে কেটে পিস পিস করে নেব। তো এটা আমি হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু কেটে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা করে নিয়ে কেটে নিতে পারেন। আর ছোট বড় যেমন খুশি তেমন শেপ দিয়ে এগুলোকে পিস করে কেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা চাইলে পিসগুলোকে ডাল ভাতের সঙ্গে এমনিতেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। এবার এই পিসগুলো রান্না করে নেব, সেই জন্য প্যানের মধ্যে আবারও আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিয়েছি। জিরাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি। তার সাথে এখানে অল্প করে একটু টমেটো বাটা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব। আর এই মশলাগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়।
তো খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। তো টমেটোর বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার এখানে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এখানে গ্রেভির জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে ঝোলটা আপনারা কেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু পানি দিয়ে দেবেন। আমি এখানে অল্প করে ঝোল রাখবো, সেই জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা যখন একটু ভালোভাবে ফুটে যাবে তখন এখানে আমি ডিমের পিসগুলো দিয়ে দেব। তো পানিটা এখানে ভালোভাবে ফুটে গেছে, এবার আমি একটা একটা করে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো সবগুলো ডিমের পিস দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের এই রান্নাটা হয়ে যাবে। তো 3 মিনিট লো আঁচে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এবার এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অল্প করে একটু চিনি দিয়ে দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। এবার সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই আলু ডিম রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো এবার আমাদের এই রান্নাটা একেবারে পরিবেশন করার জন্য রেডি। তো বন্ধুরা, দেখলেন তো কত কম উপকরণে ঘরের কিছু মশলা দিয়েই আপনারা ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবেন। মাছ মাংসের প্রয়োজনই হবে না এভাবে এক পিস ভাতের মধ্যে থাকলে। তো এখানে একটা আলু ডিমের পিসও কিন্তু ভেঙে গলে যায়নি, সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে আছে। এবার আমি এই পিসগুলোকে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এইরকমভাবে তৈরি করে আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ মজার হয়। আর একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।